সৈকতের কাছে যাব। সৈকত, আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে যদি কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করে তাহলে তাকে লাঠির বাড়ি খেতে হবে, আর যদি কেউ বাড়িতে বসে ফেসবুক বা এক্স হ্যান্ডেলে লেখে তাহলে তার বাড়িতে সমন চলে যাবে কিংবা তাকে গ্রেফতার করা হবে। তাহলে মানুষ প্রতিবাদ না করে মালা নিয়ে গিয়ে নবান্নের বাইরে দাঁড়িয়ে থাকবে, কি মনে হয়? না, দেখুন, বিষয়টা এখন দাঁড়িয়ে গেছে গোটা রাজ্যের নাগরিক সমাজ তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন, যাকে নিয়ন্ত্রণ করছে একটা স্বৈরাচারী শাসক। দেখুন, স্বৈরাচার আর নাগরিক সমাজের যদি লড়াই হয়, ইতিহাস বারে বারে সাক্ষী দেয় যে বরাবর স্বৈরাচারের প্রথম ঘটে নাগরিক সমাজের জয় হয়। ডাক্তার, সাংবাদিক, আপনাদের এই সংবাদ মাধ্যমে সাংবাদিক সন্দেশখালীর ঘটনায় অ্যারেস্ট হয়েছিলেন, বারে বারে সাংবাদিক নিগ্রহ ঘটে, ডাক্তার, আইনজীবীরা তারা বারে বারে হেনস্থা হন, এবং অধ্যাপক, আপনার মনে আছে অম্বিকেশ বাবুকে দিয়ে শুরু হয়েছিল, যারা প্রতিবাদী চরিত্র, কৃষক, শিলাদিত্য, তানিয়া ভরদ্বাজ, প্রেসিডেন্সির মেধাবী ছাত্রছাত্রী। বর্তমানে আমরা এমন একটা জায়গায় দেখছি এই রাজনীতিকে নিয়ে যাচ্ছে রাজ্যের সরকার, যেখানে দাঁড়িয়ে যে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব, সম্ভবত আপনি আপনার জীবদ্দশায় আর কোনোদিন দেখবেন কিনা জানি না, এবং আমি বইয়ের পাতায় পড়েছি খাদ্য আন্দোলন এবং খাদ্য আমি সেই ছবিগুলোও নিতে বলবো, একদম মাঝের উইন্ডোতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রতিবাদ এবং তারপর পুলিশের একদম খাদ্য আন্দোলন পরবর্তীকালে এরকম ভাবে অভূতপূর্ব নাগরিক আন্দোলন এবং ঘটি বাঙালকে এক মেরুতে নিয়ে চলে আসা। ইস্টবেঙ্গল মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব, তারা রাস্তায় পড়ে মার খাচ্ছে, তারা বলছে যে ডার্বি বন্ধ কল্লিকর, জাস্টিস ফর আরজিকর, এই যে স্লোগান, এই তো নাড়া দিচ্ছে বাঙালি সমাজকে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। আচ্ছা, আপনি বলুন, বারবার আপনি বলছেন, তৃণমূলের প্রতিনিধি বলবার চেষ্টা করছেন, আমরা কার কথা বিশ্বাস করব? বিনীত গোয়েলের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, নাকি ওই নির্যাতিতার মায়ের কথা? নির্যাতিতার মা বাবা কি বলছেন? বলছেন বিনীত গোয়েলের উপর কোনো আস্থা নেই, তিনি প্রথম থেকেই বারে বারে আত্মহত্যার তত্ত্বকে খাড়া করা, বারবার পোস্টমর্টম রিপোর্টকে প্রভাবিত করা, কিংবা বারে বারে তদন্তকে দ্রুতগতিতে শেষ করবার চেষ্টা করেছেন। তার মানে কোথাও একটা চাপ ছিল। সিবিআই এর কাছে কি তথ্য প্রমাণ আছে জানি না, সবার প্রথমে আস্থা ফেরানো একটা সরকারের প্রতি খুব প্রয়োজন ছিল। সরকারের উপর মানুষের আস্থা চলে গেছে। আপনারা যে 7 ঐতিহাসিক ভুল দেখালেন, দেখুন, শুধুমাত্র এখানে তো বিনীত গোয়েল, শুধুমাত্র এখানে সন্দীপ ঘোষ বিষয়টা তা নয়, সরকারের যে 14 তলার নবান্নের মাথায় যিনি বসে রয়েছেন, তার উপর যদি নাগরিক সমাজের আস্থা না চলে যেত, তাহলে তার দলের 2 সাংসদ যেভাবে প্রকাশ্য কথা বলছেন, কিংবা ইস্টবেঙ্গল মোহনবাগানের বহু সমর্থককে আমি জানি যারা হয়তো এই 24-এর নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছে, 14 তারিখ রাত্রে যারা মহিলারা নেমেছেন তাদের অনেকেই তৃণমূলকে ভোট দিয়েছিলেন। কিন্তু ওই যে আপনাকে বারবার বলছি, সবচাইতে ওই 7টা ঐতিহাসিক ভুলের থেকেও বড় ঐতিহাসিক ভুল বাংলার মানুষ বুঝতে পারছে যে 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে লড়াইটা যখন নাগরিক ভার্সাস স্বৈরাচারী শাসক, স্বৈরাচারের পতন ঘটবে, নাগরিক সমাজের জয় হবে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আসলে নাক্ষর দিয়ে রেখেছে, বন্ধক দিয়ে রেখেছে, মাল কামাতে হবে, তোলা তুলতে হবে, তার জন্য তৃণমূলের মমতার হয়ে চটি চাটার রাজনীতিকে প্রশ্রয় দিতে হবে। দেখুন, এই তৃণমূলের যারা প্রতিনিধি যারা বলছেন বা যারা সাফাই দিতে চাইছেন, তাদের জন্য একটাই বাক্য সোশ্যাল মিডিয়া চারিদিকে ভাইরাল হচ্ছে, এই সময়ে যারা দর্শক তারাও একটা সব প্যাসিভ ধর্ষক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিছিল করলেন ছোট্ট করে? ওনার দাবিটা কি ছিল? আমি রাজুদার কাছে জিজ্ঞেস করবো। আমি বলছি, বিরোধী রাজনৈতিক দল থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হলো দূর থেকে দেখে? মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে বলছেন যে বিচার চাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে, 11-র আগে নাগরিক সমাজের আন্দোলনের মধ্য দিয়ে, আর তিনি ভালোভাবে জানেন যে এই নাগরিক আন্দোলন তার কুর্সি কেড়ে নিতে পারে। তার জন্য তিনি খুব সুকৌশলে প্রথমে অ্যাপলিটিক্যাল মুভমেন্টের নাম দেওয়া, বাম রাম শ্যামকে জড়িয়ে দেওয়া, শ্যামকে আমি জানি না। 3 নম্বর হচ্ছে তার পরবর্তীকালে নিজে ঝান্ডা, তৃণমূলের ঝান্ডা হাতে রাস্তায় নেমে যাওয়া। আমি বলছি এটা কিন্তু পরিকল্পিত পরিকল্পনা। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের কাজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া নজরদারি। পুলিশের কাজ তদন্তকে দ্রুতগতিতে শেষ করা নয়, যারা ভাঙচুর করছে তাদের ধরা নয়, প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করা, আর তার আড়ালে সুকৌশলে তৃণমূলে জোড়া ফুলে ঝান্ডা নিয়ে রাস্তায় নামা, রাস্তায় নেমে আসলে একটা বাহুবলী পলিটিক্সকে প্রমোট করা, যে দেখো আমার শক্তি কতটা। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, আমি প্রশ্ন করবো তৃণমূলের প্রতিনিধির কাছে, আপনি প্রশ্ন করলেন উনি কার পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন, আপনি প্রশ্নটা এটা করুন, উনি ভাইপোর পক্ষে কথা বলবেন না পিসির পক্ষে কথা বলবেন? কারণ ডায়মন্ড হারবারে কোনো মিছিল হয়নি। ডায়মন্ড হারবারে মিছিলের বদলে কি হয়েছে, নাকি সময়ের ডাক, সেনাপতি পদ দেখাক। আমি বলছি, পিসিকে ফেলে দিয়ে ভাইপোকে বসানো সুকৌশলে পরিকল্পিত পরিকল্পনা হচ্ছে না তো? যদি হয় তাহলে জেনে রেখে দিন, এই 1 দফা 1 দাবি শুধুমাত্র মমতার পদত্যাগ বিষয়টা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাটের ওই পরিবার, এই সিস্টেমের ফসল এই মার্ডার, এই করাপশনের ফসল এই মার্ডার, এই করাপশনের ফসল এই রেপ। স্বাভাবিকভাবে পুরোটা সিস্টেমটাকে কন্ট্রোল করেছে 14 তলার নবান্ন আর কামাক্ষী। এরা কেউ আলাদা নয়, একই পরিবারের ভর কেন্দ্রে জড়িয়ে রয়েছে সিস্টেম। অতএব সিস্টেমকে উড়াতে হলে এই পরিবারকে সরাতে হবে। মুহূর্তে একটা গ্রাফিক্স দেখাবো দর্শকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিভিন্ন 7 ঐতিহাসিক ভুল সন্দীপ ঘোষকে পুনর্বহাল, বিনীত গোয়েলকে পদে বহাল করা থেকে কি করেছেন এই মুহূর্তে যা বলছেন সাধারণ মানুষ রাজ্যের, দেখবো এই মুহূর্তে 7টি ঐতিহাসিক ভুল, কোট আনকোট ঐতিহাসিক বলছি কারণ এইটাই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে, প্রত্যেকে কথা বলছেন লক্ষ লক্ষ মানুষ। প্রথম কথা হচ্ছে সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করলেন, আমি ফেলিওর এই কথা মেনে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন না, তাকে বসিয়ে দিলেন আরেকটা পদে আরেক জায়গায়। বিনীত গোয়েলকে পদে বহাল করা, অভয় কাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, অপরাধীদের আড়ালের চেষ্টা করা, কুণাল, সুবর্ণ, সুখেন্দুদের লালবাজারে তলব করা, আবেগের ডার্বি বাতিল করা, ডার্বি বাতিলের পরবর্তীকালে কি হলো, এবং তারপর ঘটি বাঙালকে রাস্তায় ফেলে মার। অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যে ডিসেন্ট, ভয়েস অফ ডিসেন্ট যেটাকে বলা হয়, ভয়েস অফ ডিসেন্ট অর্থাৎ কেউ যদি প্রতিবাদ করে কেউ সেই কথা বললেই তাকে সমন করা হবে, নাহলে রাস্তায় ফেলে তাকে মারা হবে। সিবিআই কিছু করছে না কেন বলুন তো দীপ্তিমান বাবু, 1 মিনিট। আর দ্বিতীয় কথা, আমি যে প্রশ্ন করলাম উনি উত্তর দিলেন না। প্রথম দিন যে নাম প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে বিনীত গোয়েল, কলকাতা পুলিশের কমিশনার, তিনি তো এখনো সমন পাননি। আর সিবিআই কিচ্ছু করছে না, রাজুদাও বলছেন। পুরো কিশলয় পুরো ঘটনাটার মধ্যে হাসপাতাল প্রশাসন, পুলিশ আর রাজ্য প্রশাসনের মধ্যে একটা নেক্সাস কিন্তু ফুটে উঠেছে, এবং যেটা মানুষের ক্ষোভ কিন্তু যে আউটবাস্ট হচ্ছে সব জায়গায়, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, এই যে আউটবাস্ট দেখছি না সাধারণ মানুষের, আমি তো অত্যন্ত কৃতজ্ঞ মানুষ হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, কোনো দলের প্রতিনিধি হিসেবে না, যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা, আমার বোনের বয়সী, আমার ভাইয়ের বয়সী, আমার সন্তান তুল্য যে সমস্ত ছেলেমেয়েরা সেই দিনকে মোহনবাগান, মহামেডান, ইস্টবেঙ্গলের হয়ে যারা রাস্তায় নেমেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা পুলিশের লাঠির ভয় করেনি, কিচ্ছুর ভয় করেনি। আমার প্রশ্ন হচ্ছে, একটা বিষয়ের জন্য যদি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করার অধিকার থাকে, মঞ্চ বেঁধে মিছিল করার অধিকার থাকে, তাহলে সাধারণ মানুষের থাকবে না কেন? সাধারণ মানুষের যে কোনোভাবে থাকছে না। রাজনৈতিক দল, আজকে আমরা দেখেছি যে বিজেপির মঞ্চ কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ ভেঙে দিয়েছে। ভাবা যায় না যে মঞ্চ একটা শান্তিপূর্ণ অবস্থানের ডাক দেওয়া হয়েছিল, সেই মঞ্চটাকে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে শাসক দল মিছিল করতে পারছে, কিন্তু এরা পাচ্ছেন না। আর তুমি যে কথাটা বললে বিনীত গোয়েলের কথা, বিনীত গোয়েলকে এখন অনেকে বিনীত গোয়েবেলস বলছে, কারণ তার মিথ্যা মানুষের কাছে প্রমাণিত। তার মিথ্যা কোথায় কোথায় প্রমাণিত, পুলিশ কি চেষ্টা করেছে আমরা প্রত্যেকে সবাই জানি। আমরা আজকের দিনে জানতে পারছি সিবিআই তদন্ত, বলছে না 8 দিন ধরে কিছু হচ্ছে না, এরপরে কি হতে চলেছে সেইটা ও বুঝতে পারছে না, বা তৃণমূল এখনো বুঝতে পারছে না। সিবিআই এর কাছে যে সমস্ত তথ্য এসছে তার মধ্যে একটা তথ্য এসছে, আমি একটা তথ্য দিচ্ছি, যে একজন এসিপি পদমর্যাদার অফিসার, সে ওই বাথরুমটা ভেঙে ফেলতে বলেছিল। তারপরে সেই সময় তখনও প্রিন্সিপাল ছিল ওই ডক্টর ঘোষ, তার নির্দেশে ওই বাথরুম ভেঙে ফেলা হয়। এখন যেটা জানতে পারা যাচ্ছে যে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে ডক্টরস রুমে, তারপরে তাকে বাথরুমে নিয়ে এসে হত্যা করা হয়েছে, যে বাথরুমটা ভেঙে ফেলা হয়েছে, তারপরে তাকে বদল করে দেওয়া হয়েছে যাতে সেমিনার রুমে। একদম ঠিক। তো পুলিশের যে ভূমিকা, পুলিশের তদন্তের ভূমিকা, রাজ্য প্রশাসনের ভূমিকা, আজকে হাসপাতাল প্রশাসনের ভূমিকা, বলা হচ্ছে বডিটাকে রেখে 3 ঘন্টার একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে উচ্চ পদস্থ যারা স্বাস্থ্য দপ্তরের ডাক্তার, তাদের মধ্যে অনেকে সেখানে হাজির ছিলেন। ভাবা যায় না কি নৃশংসতা। ইনি একজন সরকারি ডাক্তার ছিলেন। তুমি বলতে পারো কিশলয়, যে কথাটা সুবর্ণ গোস্বামী বা ডক্টর কুণাল সরকাররা বলেছেন, তার জন্য তাদের সমন পাঠিয়ে ডাকা হলো? তুমি জানো আজকে গতকালকে কৃতি শর্মা বলে একটি 23-24 বছরের মেয়ে লেক টাউন থেকে তাকে পুলিশ তুলে নিয়েছে। তার অপরাধ কি? সে লিখেছিল আমি সিএম এর রেজিগনেশন চাই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতবার গ্রেফতার করা উচিত বুদ্ধবাবুর রেজিগনেশন চাওয়ার জন্য? রাজুবাবু প্রথমেই প্রশ্ন করব, আমি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন করছি, আপনি কোন তৃণমূলের সমর্থনে কথা বলবেন আজকে? যারা মিছিলে হাঁটে না যারা মিছিলে হাঁটে না, যারা পোস্ট করে সমন পায় নাকি যারা পোস্ট করে না, কার হয়ে কথা বলবেন বলুন, তারপরের প্রশ্ন করছি। আমরা যে পরিবারের সাথে এই ঘটনা ঘটেছে, নির্যাতন যে পরিবারের সাথে হয়েছে, যে মেয়েটি মারা গেছে, সেই তাদের সমর্থনের কথা বলছি। এবং আমরা চাইছি এবার প্রশ্নটা করি, আমি জাস্ট ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করেছিলাম আপনি কার সমর্থনে কথা বলবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে যারা সমন পেলেন, এই নির্যাতিতার নাকি নাম প্রকাশ হয়েছে বলে বিনীত গোয়েল প্রথম দিন যখন প্রেস কনফারেন্স করেছিলেন নাম প্রকাশ করেছিলেন, পরে সন্দীপ ঘোষ 9 বার ওনার নাম নিয়েছিলেন। বিনীত গোয়েল কবে সমন পাচ্ছেন লালবাজার থেকে? আজকে পাবেন কি? এখন হচ্ছে যে দেখুন, এখন যারা এখানে আন্দোলনগুলো করছে, এই আন্দোলনগুলো করা উচিত তো সিবিআই দপ্তরে।
কারণ এই আন্দোলন যারা তদন্ত করছে সিবিআই তদন্ত করছে, কলকাতা পুলিশ তদন্ত করছে না। কিন্তু যারা এখানে তদন্ত করছে বলছি, CBI? যারা লাল ঝান্ডার লোক এবং যারা গেরুয়া শিবিরের লোক, তারা ব্যানার ছাড়া তারা গিয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে, লালবাজারের দপ্তরে গিয়ে, বিভিন্ন হসপিটালের সামনে গিয়ে তারা গিয়ে জাস্টিস জাস্টিস করে চেল্লাচ্ছে। কেন তারা যদি সত্যি সত্যি যদি জাস্টিস চায়, তাহলে কেন সিবিআই দপ্তরে গিয়ে একবারও বলছে না? আজকে 8 দিন, গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার 8 দিন হলো, সিবিআই কি করছে? কোনো কিছু পায়নি, তদন্তে তাই তো? হয়নি। ঠিক আছে, বুঝলাম। না না, হ্যাঁ, কলকাতা আমি পুলিশ আবারও একমাত্র, প্রশ্ন না না করছি, বলতে আবারও প্রশ্ন করছি, কলকাতা বিনীত গোয়েল পুলিশ কবে বলছি, সমন পাচ্ছেন লালবাজার থেকে মহিলার নাম প্রকাশ করার জন্য? কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে ধরেছে, মূল এবং অভিযুক্ত। তদন্ত করছিল। কিন্তু সিবিআই 8 দিনের মধ্যে তদন্তটাকে কোথায় নিয়ে গেছে? মানুষের প্রশ্ন চিহ্ন হয়ে গেছে। আর সেই প্রশ্ন চিহ্নটাকে ঢাকা দেওয়ার জন্য উই ওয়ান জাস্টিস করে লাল শিবির আর গেরুয়া শিবির দর্শকের মধ্যে, পাবলিকের মধ্যে মিশে গিয়ে তারা সেখানে গিয়ে লালবাজারের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে, কখনো আরজি করে সামনে গিয়ে দিচ্ছে। তাদের ক্ষমতা নেই, সিবিআই দপ্তরের সামনে গিয়ে বলছে। মোহনবাগান আর না, না, ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ না, নিয়ে বেরিয়েছিল এখন পরশুদিন? না, এখন সেটা খেলা তাদের বন্ধ হয়েছে। সেই না, ছেলেরা, না, তারা কি না, স্লোগান দিয়েছিলেন শুনেছেন? সেই ছেলেরা তো জানে না যে সেখানে আচ্ছা, আহারে, সিপিএম কেউ জানে না। নাশকতার ছক করেছে বিজেপির সাথে মিলিয়ে। সেখানে একটা আপনারা যেটা জানেন আরজি করে সেটা কেউ জানে না কেন বলুন তো? পুলিশ জানেছে, আমরা কি করে জানবো? আচ্ছা, পুলিশের কাছে বিনীত গোয়েল report কবে পুলিশ সমন করেছে। পাচ্ছে লালবাজার না, না, থেকে? পুলিশ সেটাকে খবর পেয়েছে যে আরজি করের মতো সেখানে একটা দুর্ঘটনা ঘটাতে পারে এরা, রাজু তাই স্যার, সেখানে বিনীত গোয়েল কবে সমন পাচ্ছেন লালবাজার থেকে মহিলার নাম প্রকাশের জন্য? না, সেটা তো পুলিশের ব্যাপার, কি করবে না করবে। সিবিআই আগে এক্ষুনি তো পুলিশের পক্ষে সিবিআই আগে কথা 8 দিন বলছিলেন। হলো, সেটা কি করেছে তার আগে সেই হিসাবটা দিক বুঝলাম। দর্শককে, খুব clear যে answer 8 দিয়েছেন। দিন ধরে সিবিআই কি তদন্ত এগিয়েছে। পুলিশ আমি যেখানে দীপ্তিমান 12 ঘন্টায় দীপ্তিমান মূল বাবুকে অভিযুক্ত জিজ্ঞেস থেকে করবো, ঠিক গ্রেফতার আছে, করেছে। CBI